প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্লেয়ারই অ্যামেচার। আমি এর আগে কখনোই ক্রিকেট খেলি নাই, মোটেই না, ছাড় দেয়া দির প্রশ্নই আসে না। প্রত্যেক বলে 6 মারার চেষ্টা থাকলে একটা তো হবেই। শাহরুখ খান থাকুক আর কিয়ানু রিভস থাকুক আমার জন্য খুব বেশি জরুরি না। তো বডি পেইন্টে একটু বেশি হচ্ছে। আমি এবার আশা করছি যে একদম ট্রফি নিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত একটা শান্তিপূর্ণভাবে খেলাটা শেষ হবে। না, ছোটবেলায় ফিরে গেছে এমন মনে হয় না, কারণ হচ্ছে ছোটবেলায় এরকম ম্যাচ খেলতাম না বা হচ্ছে এরকম ইভেন্ট হতো না, আমরা হয়তো নিজেরা খেলতাম, ওখানে কোনো কম্পিটিশন ছিল না, এরকম কিছু ছিল না। সো এখন খেলাটা অনেক ডিফারেন্ট, ক্যামেরার সামনে খেলা বা হচ্ছে এই যে আপনারা জার্নালিস্ট, তারপর অনেক অনেক কিছু, অনেক আয়োজন, তো এটার আমেজটা একদমই ডিফারেন্ট আমার কাছে মনে হয় যে, এবং অনেক আনন্দময় পরিবেশ আমার কাছে লাগছে এবং ভালো লাগছে সবকিছু। আমি তো পুরোপুরি আশাবাদী, কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা সবাই অ্যামেচার, প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্লেয়ারই অ্যামেচার, তো এর মধ্যে থেকে আসলে বলা যায় না কারা ভালো করবে কারা খারাপ করবে, কারণ এই সব অ্যামেচারের মধ্যেই তো কম্পিটিশনটা হবে। আমার ক্ষেত্রে বোলিং সবচেয়ে প্রিয়, আসলে একজন এভাবে বলা যায় না। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি অনেক রকমের মুভি দেখি, নাটকও দেখি বাংলাদেশের। আমার মানে ফ্রি টাইমটাতে আমার প্রচুর টেলিভিশন দেখা হয়, কাজ দেখা হয়, আমার দেশের কাজ বা বাইরের ইয়ে। আমি আসলে গল্পটা আমার কাছে অনেক বেশি জরুরি, মানে আর্টিস্টের তুলনায়। যে আছে না যে এই আর্টিস্টের সব কাজ দেখবো, এরকম না। আমার কাছে হচ্ছে একটা ভালো গল্পের একটা কাজ আমি দেখতে চাই। সো যে সেটা জারি হোক না কেন, আমার কাছে যেটা মনে হয় যে আমি একজন আর্টিস্ট, সারা ওয়ার্ল্ডে সেটা যে কোনো দেশের হোক না কেন, আর্টিস্ট যারা কাজ করে তাদের কাজ দেখা বা তাদের কাজ ভালো লাগার মধ্যে মাইন্ড করার কোনো ইয়ে নাই, মোটেই না, ছাড় দেয়া দির প্রশ্নই আসে না। যখন এটা কম্পিটিশনের ব্যাপার, যখন এটা খেলার ব্যাপার, তখন আমি মনোযোগ দিয়েই খেলবো। তখন ওখানে শাহরুখ খান থাকুক আর কিয়ানু রিভস থাকুক আমার জন্য খুব বেশি জরুরি না। আমার কাছে মনে হবে যে কাজটা অনেক ইম্পর্টেন্ট। কাজের ব্যস্ততা, নর্মালি যে কাজগুলো করি, নাটক, সিনেমা, বিজ্ঞাপন, এগুলোর কাজ চলছে, ওটিটিতে কাজ করছি। আর সামনে যেহেতু কোরবানির ঈদ আছে, কোরবানির ঈদের কিছু কাজ আছে, ফ্যামিলি আছে, এই যে ক্রিকেট খেলায় এসেছি। আমার বাসা ধানমন্ডিতে, তো দেখা যায় যে রাস্তার উপরে অনেক গরু কোরবানির ঈদের সময় বেঁধে রাখা হয়। তখন অনেক সময় হয় যে এরকম দেখা যায় যে গরু ছুটে গেছে, তো দৌড়াদৌড়ি অবস্থা, এরকম আর কি, মানে ভয়ঙ্কর ওই অভিজ্ঞতাগুলা। আমি এবার আশা করছি যে একদম ট্রফি নিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত একটা শান্তিপূর্ণভাবে খেলাটা শেষ হবে, এই আশাটাই করছি, সেই আশা করেই আসা। আর হোপফুলি এবার খুব সুন্দরভাবেই সব কিছু শেষ হবে। অনেক ভালো লাগছে, খেলা বিষয়টাই আনন্দের। সো আমি অনেক এক্সাইটেড এই ম্যাচ নিয়ে, এই খেলা নিয়ে। সো আমার অনেক ভালো লাগছে। আমি অংশু ভাইয়ের দলের হয়ে খেলছি। এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, কারণ আমি এর আগে কখনোই ক্রিকেট খেলি নাই, এই ফার্স্ট টাইম খেলতে আসছি। তো ইটস ফান অ্যাকচুয়ালি, আমার অনেক ভালো লাগছে। মানে আমি গত দিনগুলোতে প্র্যাকটিস করেছি, খেলছি, শুধু বডি পেইন্টে একটু বেশি হচ্ছে আর কি। খেলার জায়গাটা সুন্দর হওয়া উচিত এবং ঝামেলা মুক্ত হওয়া উচিত। গতবার আসলে আমি ছিলাম না, সো আমি জানি না। আমি সোশ্যাল সাইটগুলোতে দেখেছি যে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু এইবারের যেই খেলা সব কিছু খুব সুন্দরভাবে প্ল্যানিং করা হচ্ছে এবং সাজিয়ে গুছিয়ে খেলার প্ল্যানিংগুলো হচ্ছে আর কি। এক ওভারে চেষ্টা করব প্রত্যেক বলে 6 মারার, প্রত্যেক বলে 6 মারার চেষ্টা থাকলে একটা তো হবেই। উইকেট 2-3টা চেষ্টা করব আসলে জানি না, কারণ সবাই ভীষণ ভালো খেলতেছে, দেখেই ভয় লাগতেছে, সবার প্র্যাকটিস দেখেই ভয় লাগছে যে আসলে আমি কি পারবো কি না। তবে চেষ্টা তো থাকবেই উইকেট ফেলার। অনেক দিন কাজে গ্যাপ ছিল, এখন কাজ করছি, নতুন সিরিয়াল আসছে সালাউদ্দিন লাবলু ভাইয়ের। আমার কাজের শুরুতে সালাউদ্দিন লাবলু ভাইয়ের কাজ দিয়েই, তো এখন আবার নতুন করে কাজ স্টার্ট করেছি, আগামীতে দেখতে পারবেন।